তো হ্যালো ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ বার্ড হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা জিনিস দেখাবো। আজকে শনিবার, আমি দুপুরবেলা বাড়িতে আছি। আজকে আমার ছুটির দিন। তো আজকে দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে পাখিকে একটা খাবার দিলাম। এটা প্রায় সময় আমি দিয়ে থাকি, যখন বাড়িতে থাকি আমি। তো তখনই সময় হয় এটা দেওয়ার। তো সেই খাবারটা আপনাদের খুবই চেনা খাবার, এবং আমার সব পাখিকে কিন্তু এই খাবারটা আমি প্রোভাইড করে থাকি। সেই খাবারটা কি আপনারা দেখলে একদম চিনেই যাবেন, সেই খাবারটা বুঝতেই পারবেন সব কিছু। কিন্তু খাবারটা কিন্তু শুধু সেই খাবারটা, যে খাবারটা দেখে আপনারা বুঝবেন যে হ্যাঁ এটাই, আসলে সেটা নয়। এটার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো পুরোপুরি কিন্তু আমার আমার তৈরি করা। যে খাবারগুলোর মধ্যে মেশানো হয় যে জিনিসগুলো, সেগুলো পুরোপুরি আমার তৈরি করা আছে সমস্ত কিছু। সে একদিন দেখাবো আপনাদের সবাইকে। চলুন দেখা যাক পাখিরা কত আনন্দ সহকারে সেই খাবারটা খায়। এবং যে খাবারটা আমি সবাইকে দিয়েছি, সব পাখিগুলোকে একসঙ্গে দিয়েছি, কত আনন্দভাবে খায় শুধু আপনারা দেখুন। আর কি খাবার দিয়েছি সেটা আপনারা দেখুন। তো দেখুন, ফার্স্ট আমি আপনাদের দেখাই যে কি খাবারটা আমি কি দিয়েছি পাখিকে। দেখে বুঝতেই পারছেন, বয়েল রাইস, এটাকে আমরা ভাত, কিন্তু আসলে এটা ভাত, শুধুমাত্র ভাত নয়, এর মধ্যে অনেক কিছু আছে। তো যাই হোক, আমি যে সবাইকে খাবারটা দিয়েছি, তারা যে আনন্দ সহকারে খাচ্ছে, সেই আনন্দ সহকারে খাওয়ার মুহূর্তটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন, প্রত্যেকটা পাখিকে কিন্তু আমার দেওয়া আছে। দেখুন, ওখানে লাভ বার্ডকে দেওয়া আছে, এখানে ককটেলদেরও দেওয়া আছে। আচ্ছা, সব থেকে বেশি আনন্দ সহকারে যারা খায় তাদেরকে একবার দেখাই। সব থেকে বেশি আনন্দ সহকারে এরাই খায় আমার ঘরে। জাবা কিন্তু বয়েল রাইস এদের কিন্তু প্রচণ্ড প্রিয় একটি খাদ্য। আর যখন জাবার বাচ্চা থাকবে তখন কিন্তু এই বয়েল রাইস এদেরকে দেওয়াটা খুব জরুরি। তো আমার জাবা কিন্তু বাচ্চা দিয়েছে। দেখুন, ওই যে একটা বাচ্চা কিন্তু নিয়ে ওই যে বসে আছে। দুটো বাচ্চা ছিল। তো আমার এখানে একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ধ্যের দিকে। এই যে খাঁচাটার দেখুন পিছনটা একটু গ্যাপ আছে, এই যে ইঞ্চি দুয়েকের মতো গ্যাপটা রয়েছে। তো কী হয়েছিল, আমি সন্ধ্যেবেলা সেদিন পাখির ঘরে লাইট জ্বালাতে ভুলে গেছিলাম। তো ঘন্টা দুয়েক দেরি হয়েছে। সেই দেরির মধ্যেই ছুঁচো এসে বা ইঁদুর এসে অ্যাটাক করে। সেইখান থেকে কিন্তু আমার দুটো বাচ্চা বেরিয়েছিল, যেটার মধ্যে থেকে একটা বাচ্চা এখন আছে, আর একটা বাচ্চা কামড়ে নিয়েছিল। তো সঙ্গে সঙ্গে মারা যায়নি। সেটা কী হয়েছিল, পরে কিছুক্ষণ পরে বা সেই দিন রাত্রিবেলা হয়তো মারা গেছে। তো এখন একটা বাচ্চা রয়েছে আমার কাছে, আর এই হাঁড়িটার মধ্যে এখনও বাচ্চা আছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, এই হাঁড়িটার মধ্যে এখনও বাচ্চা আছে। দেখুন, এই একটা বাচ্চা আছে সামনে, আর একটা বাচ্চা ওই যে পিছনে আছে। দেখাই আপনারা, দেখি। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কি জানি না আমি। এই দেখুন, একটা বাচ্চার মাথা, আর পিছনে আর একটা বাচ্চা, ওই যে মাথা দেখা যাচ্ছে, এই একটা মাথা দেখা যাচ্ছে, আর এই একটা সামনে আছে। দুটো বাচ্চা হয়েছে, কিন্তু দুটো বাচ্চাই সাদা হয়েছে। আর আমার জাবার মধ্যে কিন্তু সাদাটা খুব পছন্দের কালার। সাদা পাখি, সাদা জাভা বলুন, সাদা ককটেল বলুন, আমার খুব পছন্দের কালার। আর দেখুন, এদিকে তো বদ্রি পাখি এইছে, এনারাও খুব আনন্দ সহকারে খাচ্ছে। আমি বললাম না, সব পাখিকে দিয়েছি আজকে এই খাবারটা। এই খাবারটা এরা সবাই খুব আনন্দ সহকারে খায়। দেখুন, এদের তো খাওয়া হয়ে গেছে, ফিনিশ। ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। এদের খাওয়া হয়ে গেছে। এখানে এরাও খাচ্ছে, এই যে এখানে এরও বাটির মধ্যে খাওয়া আছে। আচ্ছা, ককটেলকেও দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমার ককটেলের বাচ্চা আছে। একটু অন্ধকার বলে দেখা যাচ্ছে না, আসলে আমি ফ্ল্যাশটা জ্বালাইনি ফোনের। তো যাই হোক, দেখাবো ওটা নেক্সট ভিডিওতে। এখানে ককটেলদেরও দেওয়া হয়েছে এই খাবারটা। আর দেখুন,
এদিকে প্রত্যেকটা এর তো খাওয়া হয়ে গেছে, পুরো ক্লিয়ার নেই, আর কিছুটা পরিমাণ ভাত শুধু ছড়িয়ে পড়ে আছে, বাকি এরা কিন্তু সব খেয়ে নিয়েছে। এখানে যা মানে বাচ্চা যে বদ্রি পাখিগুলো আমার ছিল, সেই বাচ্চাগুলো এখানে ছেড়ে রেখেছিলাম। আর আপনার কিছু পরিমাণে ভাত এখানে পড়ে রয়েছে। এখানে দেখুন, এখানে এটা তো বাচ্চা আছে, এই বক্সও বাচ্চা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই বাচ্চাটা আশা করি দেখতে পাবেন, কারণ এই খাঁচাটা পুরো ঘোরানো যায়। দেখুন বাচ্চা ভালোই বড় হয়ে গেছে বাচ্চাগুলো। 3টে বাচ্চা আছে, 2টো লুটিনো হয়েছে, একটা ব্ল্যাক হয়েছে। তো আমার কিন্তু এইভাবেই পাখিকে আমি ন্যাচারালি মেনটেনেন্স করি, খুব একটা ওষুধপালা আমি পাখির জন্য ইউজ করি না। আর এই যে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে আমি যে কি খাবারটা মিশিয়েছি, মানে কি খাবার মিশিয়েছি, এটা নিয়ে একটা ভিডিও আসবে, সেটা আমি বলবো এর মধ্যে কি থাকে। প্রত্যেকটা খাঁচায় কিন্তু আমি দেখুন, প্রত্যেকটা খাঁচায় আপনি এই খাবারটা পাবেন, প্রত্যেকটা খাঁচায়। এই হাঁড়িটাতেও আমার বাচ্চা আছে, তো এখন আর ডিস্টার্ব করবো না, থাক। তো আমি এদেরকে যে খাবারটা খাবে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত এখন বেশি ভিডিও করলে ওরা এখন মানে একটু ডিস্টার্ব হবে, তাই আমি আর ডিস্টার্ব করলাম না। আমি খাবারটা দিয়ে একটু সাইডে থাকলাম, যাতে খাবারটা পুরো ওরা খায়। খাবার দেওয়ার পর ডিস্টার্ব করলে খাবারটা নষ্ট হয়ে যাবে, তাই দিলাম, ডিস্টার্ব করছি না। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই খাবারটা কী থাকে সেটার একটা ভিডিও আমি পরে বানিয়ে আপলোড করব, আপনারা দেখে নেবেন কী থাকে। চেষ্টা করবেন এই ধরনের কিছু খাবার পাখিকে দেওয়ার জন্য, পাখি কিন্তু সুস্থ থাকবে, কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে যদি ট্রিটমেন্ট করেন পাখি, নিঃসন্দেহে পাখি খুব ভালো, সব দিক দিয়ে ভালো। পাখির হেলথ, পাখির কালার, পাখি ব্রিড করবে ভালো, পাখির বাচ্চা থাকলে সেগুলোও খুব ভালো হেলথ হবে সেগুলোর। আমি দেখালাম তোমার সেই ককটেল, এখানে যে হাঁড়িটা দেখালাম সেটা দেখাতে পারলাম না, তার কারণ সেখানটায় একটু অন্ধকার আছে, আর আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে ভুলে গেছি। তো ঠিক আছে, দরকার নেই, দেখাবো বাচ্চা নেক্সট। তো চলুন বন্ধুরা, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।